যে কোনো ব্যবসা এটা কনজিউমার লেভেল এবং যারা বিজনেসম্যান তাদের টু ওয়ে একটা কমিউনিকেশন, একটা গুড একটা আন্ডারস্ট্যান্ডিং বা প্রপার সমন্বয়ের মাধ্যমে আমাদের যে কোনো বিজনেস বা সাপ্লাই চেইনগুলো স্টেবল থাকে। তো এখন আমরা যেহেতু জানি একটা ক্রাইসিস মোমেন্ট আসছে, সরকারও আমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো আমাদেরকে প্রতিপালন করতে হবে ফিল্ড পর্যায়ে। আমাদের কিন্তু ফিল্ড পর্যায়ে পলিসি মেকিংয়ের সুযোগ নাই, পলিসি ইমপ্লিমেন্টেশনের সুযোগ আছে এবং গভর্নমেন্ট যে পলিসিগুলো আমাদের জন্য দিয়ে দিচ্ছে সেই পলিসি ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি সেটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারি। তো আপনাদের যে বিষয়গুলো বলেছেন বা এই যে একটা চিঠি দিয়েছেন যে আপনাদের পদ্মা, মেঘনা এবং যমুনা ওয়েল থেকে আপনারা সরবরাহটা পাচ্ছেন না প্রপারলি, আমরা আজকেই মিটিং শেষে তাদের সাথে কথা বলবো, প্রবলেমটা কোথায় সেটা জানার চেষ্টা করব। কিন্তু আপনাদের প্রতি রিকোয়েস্ট, গভর্নমেন্ট যেভাবে করে নির্দেশনা দিয়েছে যে একটা স্বচ্ছতা ধরে রাখতে হবে, আমাদের এই যে মানে গাড়ির প্রতি যে সরবরাহের যে ব্যবস্থাটা আছে সেটা এনশিওর করতে হবে, অবৈধ মজুদটা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের মোবাইল কোর্ট সবসময় কাজ করে যাচ্ছে, শুরু থেকেই কাজ করে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে। আমরা কোথাও কোনো অসহিষ্ণু পরিবেশ চাই না। আমরা চাই যে কিনা অবৈধভাবে এটা মজুত করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা করছে তাকে আমরা ধরবো, যে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করার চেষ্টা করছে, ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাকে আমরা ধরবো, অননুমোদিতভাবে যে এই জ্বালানি তেল বিক্রয়ের চেষ্টা করছে আমরা তাকে ধরবো। ডেফিনেটলি যেটা কিনা অবৈধ, যেটা গভর্নমেন্ট নির্দেশিত পথ না, সেগুলো আমরা ধরে আইনানুগ ব্যবস্থা নিব। এক যুগে দেখলাম যে কয়েকটা পাম্প বন্ধ ছিল, কিন্তু ওই যে আপনার দেওয়া জ্বালানি সরবরাহ দেওয়া, এই বিষয়টা আপনারা একটু সুদৃষ্টিতে দেখবেন যে যেহেতু এখন সংকটে একটা ইঙ্গিত মানুষের মধ্যে আসছে বা মানুষ ফিল করে যে একটা সংকট হতে পারে, যার জন্য মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে যে সে তার নিজের বাসায় হোক বা যেখানে হোক তার নিজের মজুদটা মানে ধরে রাখার জন্য। তো আপনাদের প্রকৃত অবস্থা যদি আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা প্রশাসনের কাছে থাকে সেটা আপনাদের জন্য ভালো। আর জনগণের মধ্যে যে প্রবণতাটা আছে যে তার নিজের সংরক্ষণ করার, সেইটার ব্যাপারেও আমরা বলবো যে আপনারা জুডিশিয়াসলি আপনারা দেখবেন। আর আপনাদের যে তো অবশ্যই সবারই সিসি ক্যামেরা আছে, আপনাদের কোনো পাম্পে যদি কেউ কোনো এমন ধরনের বিহেভ করে যেটা আসলে গ্রহণযোগ্য ব্যবহার না, আচরণ না, আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সে ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে। সেই তেলটা হচ্ছে খোলা বাজারে বিক্রি হচ্ছে। আমার মনে হয় খোলা বাজারে তেল বিক্রি বন্ধ করে দিলেই সকল সমস্যার সমাধান হবে, এটা আমার মনে হয়। আর আপনারা যে চার্জ দিয়েছেন 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, আমরা গত 5 বছরেও আমার বিশ্বাস যে আমরা 50 জনের কাছেও প্রাইভেট কারে 10 লিটার তেল বিক্রি করতে পারি। আর ম্যাক্সিমাম প্রাইভেট কার হয় সিএনজি না এলপিজি। একটা প্রাইভেট কার আমাদের সিংহাতে সর্বোচ্চ 500 টাকা তেল নেয় বগুড়া যাওয়ার জন্য, গ্যাস পুড়ে গেল 500 টাকা তেল নেয়, নিয়ে বগুড়া যায়। একটা মোটরসাইকেল 50 টাকা থেকে শুরু করে 200 টাকা খুব কম জন নেয়। সারাদিনে 1000 জনকে আমরা তেল দিয়ে 1000 লিটার তেল বিক্রি করি। আমরা মোটামুটি 800 বার মেশিন স্টার্ট করতে হয়। আর এখন আসে এটা দাবি করতেছে পুরা মানে ট্যাঙ্কি ভরে নিচ্ছে। নি আমার সেটা সমস্যা না, আপনারা শুধু যে তেলটা আমরা বরাদ্দ পাচ্ছি না সে তেলটা খোলা বাজারে বিক্রি হচ্ছে। সে খোলা বাজার তেলটা তো উৎপাদন হচ্ছে না, ওই তেলটা তো বাগাবাড়ি থেকে আসতেছে। আমার মনে হয় প্রশাসনের সবচেয়ে বেশি দরকার এই খোলা বাজারে তেলটা আসতেছে কোথেকে, যে তেলটা আমরা পাচ্ছি না, যে তেলটার হকদার আমরা মানে পাম্প মালিকরা, সেই একই তেল তারা কালকে 2 গাড়ি তেল হচ্ছে সিংড়াতে ঢুকছে, তাহলে বন্ধের দিনে তেল আসতেছে সিংড়াতে, এটা বন্ধ করতে হবে। আমরা যে মজুদটা আমাদের কাছে তো এখন শূন্য পর্যায়ে, আজ 3 দিন পরে তেল দিচ্ছেন, সেখানে কিন্তু আমাদের পেট্রোল অকটেন কিছুই দেয়নি। আমাদের মদিনা এবং লালপুরের আমরা খুবই কষ্টে আছি, আমরা না সবাই কষ্টে আছে। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে প্রশাসনিক যে যন্ত্রটা আমাদের নিয়ন্ত্রণ করছে তারা যেন কোনো অন্যায়ভাবে কোনো আচরণ না করে। নাটোর শহরের আশেপাশে প্রায় 32টার মতো অবৈধ মিনি পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্পের সমস্ত পেট্রোল তারা বা এই আপনার জ্বালানি বিভিন্ন ডিপো থেকে তারা সংগ্রহ করতেছে। হ্যাঁ, কিন্তু এটা যদি স্যার আপনারা বন্ধ করে দেন
তাহলে আমাদের অ্যালটমেন্টও বাড়বে এবং আমরা সাধারণ মানুষকে সুন্দরভাবে তেল দিতে পারবো, তেলের কোনো সংকট থাকবে না। এবং আপনারা আজকে আমার মনে হয় আজকে সবাই পদ্মা অয়েল কোম্পানি, কিং অয়েল কোম্পানির প্রতিনিধিকে এখানে রাখা উচিত ছিল, যে তারা আমাদেরকে এমনভাবে তেল ইয়ে করছে, অ্যালটমেন্ট করছে, যেটা দিয়ে আমরা কোনোভাবেই পাম্প ইয়ে চালু রাখতে পারবো না। গতকালকে আমি আমাদের এখানে অভিযান হয়েছে স্যার, এবং রোজার শুরুতেই স্যার আমি হাপানিয়া বাজারে সেখানে অভিযান করে স্যার ওই যে ছোট ছোট যে মেশিন আলাদা করে কোনো রকমের ক্যালিব্রেশন ছাড়া 8-10টা ড্রাম একসাথে অ্যাড করে একটা পাইপ দিয়ে সবগুলো অ্যাড করে স্যার এই ওরা মিনি পেট্রোল পাম্প করে স্যার বিক্রি করছে। তো আমি এই মেশিন টেশিন সকলে সিজ করে স্যার তাকে ফাইন টাইন করে তার দোকান শাটডাউন করে দিয়েছি হাপানিয়া বাজারে যখন শুনেছি স্যার। তো আর হচ্ছে এই যে গতকালকে জরিমানা হয়েছে একজনকে স্যার 120 টাকা দিয়ে তিনি ডিজেল বিক্রি করছে, তো তাকেও আমরা সতর্ক করেছি এবং সতর্কতামূলক 10,000 টাকা ফাইনও করা হয়েছে।